পারে নাই, বালিশের তল থেকে বের করে দিয়ে বলছে, আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। পীর দিয়েছে, যার জন্য শরীফ লাগাইছে। কত বড় বেয়াদব! এরকম মোটা পীর বসে আছে, মুরিদানরা সব জোড়হাত করে বসে আছে, মুরিদানরা বসে আছে। পীর সাহেব পেশাব ফিরে আসলো, পানি নিল না। আব্বা আপনার মুরিদ কেমন আছে? বলে 1010 আছে। তারপরে আপনি যে পেশাব ফিরি পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ। আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দেবো। হাদিস দিবা? কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, যার জন্য ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। আমি রে বাপরে, কি হাদিস রে! আমি আব্বা সামনে যদি না ঠেকাও, পিছনেও তো ঠেকাও না। তোমার 14 গোষ্ঠী হলো না পাক। গাঁজা খাইয়ে গান গাই, গানটা বলবো নাকি? ওই মহিলা কিন্তু জেলে আছে, এই গানটা যে গায় সে মহিলা জেলে। বাপরে, এ মাল দেখি সব জানে। মমতাজ তাই বলতেছে। এরকম পাকা লোক না থাকলে ভালো তো লাগে না। এই যে সব কাঁচা বসে আছে, কি বলছে জানেন? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। বলছে দয়াল এই রাস্তা দিয়ে আসবে, তাই আমি রাস্তার দিকে তাকাইয়া থাকি। শোনো গোসাই, শোনো ঠাকুর, শোনো বয়াতি, নবীজি আরশে মুআল্লা থেকে যখন বের হয়ে আসলেন, মেয়ারাজ শেষ, মুখটা বেজার। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব গো 27 বছরের দাওয়াতে আসলা তুমি, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, আরশে মুআল্লা, লৌহ মাহফুজ, হাউজে কাউসার সব দেখালাম, কিন্তু যাওয়ার সময় তোমার মনটা বেজার কেন? বলে মাবুদ গো, আমি আপনাকে দেখলাম, আমার গুনাহগার উম্মত তো আপনাকে দেখলো না, এই জন্য আমার মনটা বেজার। আমার আল্লাহ বলে, হাবিব তুমি একবার দেখলা, আর তোমার উম্মত ডেলি 5 বার দেখবে। জোরে বলেন কোন জায়গায়? আসসালাতু মিরাজুল মুমিনিন, বলেন মারহাবা। ভাইয়ার আমার, মনে করেন না যে বাঙালি হুজুর ওয়াজ শুরু করেছে, ভূমিকা চলছে, কখন শেষ হবে আমি বলতে পারবো না। বন্ধুরা রে, আজকে মন ভরে ওয়াজ শুনবো, রাজি আছেন নাকি? রাজি আছেন? খালি ব্রেনের মধ্যে ঢুকান, বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? সকল অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? 4 বছর বয়স, ওনার মা এইরকম একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিন। মা চলে গেলেন। এইবার উস্তাদ বলে, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। এ আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি পীরেদের বিরুদ্ধে না পক্ষে? কিন্তু ভণ্ড পীরের, জোরে কম, খাঁটি পীরের। বলে হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ কষ্ট করেন না, ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। এই কয় পারা মুখস্থ? 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বাড়ি চলে গেছে। মা জিজ্ঞাসা করছে, চলে আসলি কেন? বলে মা উস্তাদ ছুটি দিছে, তাই না? বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির ঘরের দরজায় নয়,
বাড়ির গেটে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ঘরের মধ্যে থেকে কয়, ওয়া আলাইকুমুস সালাম, কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে দুইটা। ও মা চাষিরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কোন? পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না, ঠিক কিনা? আগামীকাল ঈদ, আজকে লাস্ট বাজার। আমরা দুই বুড়া একটা পাঞ্জাবির কাপড় কিনবো, কোনো দোকানে ঢোকার ক্ষমতা আছে? কাদের অত্যাচারে? মাসাসিরা বেজানাল বাহরমিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর নদী নালা সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার কালামের, সামান্যতম কালামের ইজ্জত দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে রে, আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করা যাবে না। তাই আবার যাও, শুধু জায়গির ম্যানের বউ না, তার গোটা ফ্যামিলি। সুবহানাল্লাহ। তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, টুপি দিল, তুমি বাজারে যাচ্ছিলা, মাদ্রাসার ছেলে মনে করে একজন ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল। এই ধরনের সকল জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। মোল্লার দৌড় এখনো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নিজে তো জান্নাত পাবে, আবার অসংখ্য জাহান্নাম থেকে নিয়ে গেল জান্নাতে, আবার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হয় কেন? তা আমাদের উপরে এত হিংসা কেন আমাদের? এটা কোন থানা? রাত 3টা বাজে বেলকুচি থানার ওসি এসে কি লাগাল, বংশের মধ্যে যদি একজন এসপি থাকে, এবার বলেন এসপি বড় না ওসি বড়? জোরে কর। হ্যান্ডকাপ লাগানো আছে। আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে গিয়ে যদি বলে, এসপি সাহেব আমি তোমার চাচাতো ভাবি, হঠাৎ করে রাত 3টার সময় ওই ওসি সাহেব, বেলকুচির ওসি সাহেব আইসি তোমার ভাইকে হ্যান্ডকাপ লাগাইছে, আপনার স্ত্রী এসপি বড় না ওসি বড়? বলে ভাবি ওসিকে দেন। আপনার স্ত্রী ওসিকে বলবে নেন। ওসি বলবে কোনো নেতা টেতা কাজ হবে না, প্রথম ঝাড়ি মারবে। ওই ঝাড়িটাই তো পুলিশের বেতন। হ্যাঁ, ঝাড়িটাই তো পুলিশের বেতন। ঝাড়ি না দিলে তো পুলিশ হওয়া যায় না। ডাকাত কি কোনোদিন গাড়ি থামায় কবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুকা, কেমন আছেন, দেন টাকা পয়সা যা আছে, এরকম করে নাকি? ড্রাইভার আইসি আপনি কানের পরে দেবে এক কোপ, তখন ভাই যা আছে সব। ওসি বলবে কোনো